বাবা আমি 12 বছর বয়সে যখন আমার মাকে কবরে শোয়াই গো বাবা, আমার এলাকার মানুষ আমার মায়ের লাশটা দেখাইতে চায় নাই। আমি 12 বছরের বালক যদি মায়ের লাশ দেখতে যাই আমি হয়তো স্ট্রোক করতে পারি। বাবা এই জন্য আমার না দেখাই আমার মায়ের লাশটা যখন কবরে রাইখে দেয়, তোমরা ইউটিউবে শুনছো বারবার আরিফুল বলছে হুজুর আপনার মায়ের ওয়াজটা করবেন। ওয়াজটা তো রাত্রে নাই বাবা, আনলিমিটেড সময় নাই, শুধু মাগরিবের আগ মুহূর্তে আমার মাওলারে দেখাই দিবা। এই মাগরিবের আগে আসরের নামাজের পরে কে মেম্বার, কে চেয়ারম্যান, কে কোন দল করো আমার দেখার বিষয় নয় গো বাবা। ওই গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জমিনে আমার মা দুঃখিনী ঘুমায় আছে, মাত্র কবরের 2টা বাঁশ সরাইয়া যখন আমার মায়ের এই সুরাতে দেখছিলাম আমার আলেম উলামা ভাইরা, আমি 12 বছরের বালক। মার কাপড়ের কাপড়টা দেখে আমি একদিন এক রাত বেয়ে উঠছিলাম। আমি মায়ের পাগল বক্তা যুবক রে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে মার মতো দরদি কোথাও পাবি না রে ভাই, বাবার মতো দরদি কোথাও পাবি না। যুবক ভাইরে শুধু আমার সাথে একটা আওয়াজ দে রে ভাই, আমি তো মা হারাইয়া প্রতিদিন দিন নাই রাত নাই সব সময় মার জন্য কাঁদি। তোমাদের যাদের মা আছে জীবনে বেঈমানি করিস না রে ভাই। প্রবাসী ভাইরা যারা আছোস পারলে মাঝে মাঝে মার কপালে একটা চুমা দিস। ব্যবসায় যাওয়ার সময় মার কপালে চুমা দিয়া বলিস, মা যে হাদিস সাহেব বলছে তোমার কপালে চুমা দিলে বলে হজের সওয়াব হয়ে যাবে গো মা। বাবার হাত ধরে চুমা দিয়া মাপ চাইয়া লোস, বাবাই যদি তোরে মাফ করে দেয় জান্নাত ওয়াজিব হয়ে যাবে বাবা। ও তালবে আলিম বাবাজিরা, তোমরা যারা হেফজখানায় পড়ো বাবা, আমিও তো তোমাদের মতো ছাত্র ছিলাম। আমি 12 বছর বয়সে মা হারাইয়া যখন আমার বয়স 13.5 বছর, অর্থাৎ মা মরার 1.5 বছর পরে আমার মনে আছে কোরআন শরীফ বুকি লইয়া মা মা বলে কান্দাজি। কোরআন শরীফের পাশেই বাবা কোরআন শরীফকে বুকে রেখে ঘুমায়া গেছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমার কপালে চুমা দিয়ে বলে, ইলিয়াস রে তুই আর কান্দিস না রে বাবা, তোমার চোখের পানিতে আমার কলিজা ভিজে যায় রে ইলিয়াস, তোর আর কাঁদতে হবে না, আমি মার শরীরটা ভালো হয়ে গেছে। কারণ আমার মা মারা গেছে এইভাবে স্বপ্নে দেখাই নাই, আমি বাড়ির থেকে দেখে গেছি আমার মা অসুস্থ। মা তাই আমার স্বপ্নে বলতেছে, বাবা তুই আর কান্দিস না, তোর কোরআন তেলাওয়াতে আর তোর চোখের পানিতে আমার সব রোগ ভালো হয়ে গেছে বাবা। ঘুম থেকে উঠিয়া দেখি কোরআন শরীফটা আমার বুকে, চোখ বায়া বায়া পানি পড়ে। আমার ওই ওস্তাদটা আমার কেরানীগঞ্জে থাকে, জিজ্ঞেস করবা। আমার ওস্তাদ দৌড়ায় আসছিলি আজ যে তুই এইভাবে কান্দাসকে, আমার কান্না ওস্তাদরা বন্ধ করতে পারে না। আমার ওস্তাদ বললেন তোর চোখে এত পানি কেন বাবা? আমি বললাম হুজুর এই স্বপ্নের তাবির কি? আমার মা বলে আমার কোনো রোগ নাই, আমার শরীর ভালো হয়ে গেছে। হুজুর আমার বুকে নিয়ে কয়, ইলিয়াস রে বাবা, তোর মার চাইতে সৌভাগ্যবান আর কি আছে বাবা? তুই যে কোরআন তেলাওয়াত করতে করতে মা মা বলে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছ, তোর মা তোর স্বপ্নে দেখাইছে তোর চোখের পানি তোর মা সহ্য করতে পারে নাই। তোর মা তো আর জানে না তুই কান্দস, তোর মায়ের মালিক আর আমার মালিক জানে। তোর মাকে স্বপ্নের ভিতরে পাঠায় দিছে, যেমনি আমার নবী ফাতেমার ঘরে আসিয়া বলছিল, মারে তুই আর কান্দিস না, আগামী পরশুদিন তোর সাথে আমার দেখা হবে মা।
কারণ আমার নবী ইন্তেকালের পরে 6 মাসের ভিতরে ফাতেমা একটা রাত্র ঘুমায় নাই রে বাবা, একটা সেকেন্ডের জন্য ফাতেমা ঘুমায় নাই, শুধু বাবা বাবা বলে কাঁদছে। আমার নবী বাধ্য হয়েছে ফাতেমারে মরার 2 দিন আগে বলতে বাধ্য, মা তুই আর কান্দিস না, আমার কবর পানিতে ভরে গেছে রে মা, আগামী 2 দিন পরে তোর সাথে আমার দেখা হয়ে যাবে। বাজান, যেই সন্তান মা বাবার পাগল, যদি বাবা মারা যায় তার বাবা স্বপ্নে দেখাবে আরিফুলের বাবা দেখাবে যদি ও নেককার হয়। বাবা তুই এমন ওয়াজ দিস ওর মা হারারে আনিয়া, হাজার হাজার মানুষের চোখের পানির খাতিরে আমার কবরটা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তাহলে এরকম ওয়াজের দরকার আছে না নাই? আরিফুল লেগে দোয়া করে যাব, শুধু আপনাকে 2টা পাও ধরে বলে যাই মাগরিবের আগে আমি দোয়া করে দিয়ে যাই, আমি দোয়া করে যাই রে ভাই। এই দেখেন এই মা হারা আরিফ, বাবা হারা আরিফের লেগে দোয়া করেন। 30টা সেকেন্ডে বলবো এই জমিনের মালিককে, বাবা আপনাকে যেন কষ্ট না হয়। এমন একটা টাইমে আপনাকে এখন বিদায় দেবো, বিদায়ের আগে শুধু একটা কথা বলবো, যুবক 2টা মিনিট টাইম দিব। তোর বাবা যদি এই মাঠে থাকে অথবা তোমার বড় ভাই এই মাঠে থাকে, একটা দৌড় দিয়ে এক ভাই আর এক ভাইয়ের বুকিনে মাফ চাও তো, যে মাফ চাইবা আল্লাহ এখন তারে মাফ করে দেবে। আমি শুক্রবার বললাম, যার বাবা আছে অথবা বন্ধু আছে একসাথে খেলাধুলা করে কষ্ট দিছোর কথা দিয়া, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে দাঁড়াই ভরে কাঁদতে থাক। ওঠ ওঠ যুবক ওঠ, দাঁড়ি বাঁকা বাবা ওঠো, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কান্দো, বাবারে বুকি নিয়ে কান্দো, বড় ভাইরে বুকি নিয়ে কান্দো, কিয়ামতের মাঠ বানায় ফেলা। আজকে 28 অক্টোবর, 28 অক্টোবর হাজার হাজার মানুষ আসরের পরে, আজকে 28 অক্টোবর, তুমি দেখো কেমনে কান্দে আল্লাহ, দেখো আল্লাহ, তুমি দেখো কেমনে কান্দে গো আল্লাহ। সেই যুবক তার বন্ধুরে বুকে নিয়ে কান্দে, যুবতী বোন আজকে তার বোনরে বুকে নিয়ে কান্দে, বাবারে বুকে নিয়ে কান্দে। অল্প সময়ের ভিতরে দাও না মাফ করিয়া, আল্লাহ আমার মা বোনদের মাফ করে দাও। বসেন, বসো বাবা, বসো, বসেন। কি বাবা, যেই ছেলেটা আমার মসজিদ এখানে আসার আগেই, আসার সাথে সাথে 1000 টাকা দিছে, আর একটা ছেলে আমার মসজিদে 2 তলার টাইলস লাগানো হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যেখানে ওয়াজ করছিস সোনারগাঁও, ওই মাহফিলের সভাপতি এবং প্রধান অতিথি চেয়ারম্যান, সে কানতে কানতে লাস্টে বলছে, জিহাদি ভাই আপনি যেই মহল্লায় যাবেন একটা যুবকও বেনামাজি থাকবে না, একটা মা হারা সন্তানও মার খেদমত ছাড়বে না। আপনার মায়ের নামে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছেন, আমি আপনার মসজিদে 5000 টাকা দিলাম। এখানে আসার আগেও আমার কাছে দোয়া চাইছে, আমি সবাই লেগে দোয়া করি। আল্লাহ পাগল 1000 টাকা দিছে আমার মসজিদে। মেহরবানি করে আমার দিকে তাকান ভাইরা, বসে বড়, বসে বড়, সবাই আমার জন্য দোয়া করবেন। নিচে ভালো করে শুধু আমার দিকে একটা কথা আওয়াজ দিবেন, বাবা তুই চলে যাও। মেহরবানি করে আমি বলতে চাই, জমিনের মালিককে যারা মাপ চাইছেন তারা বাদশা, যারা চান নাই তাদের প্রতি আমার দাবি থাকবে, আপনারা বাইতে যাওয়ার পরে মা বাবার হাত ধরে মাপ চাবেন। রাজি আছেন না নাই? এই আরিফ বাইতে যে মার কপালে চুমা দিয়ে দোয়া নিবি, পৃথিবীর কোটি কোটি শিল্পপতি হয়ে যাবে। আমি বললাম জি, মার জন্য দোয়া করবা বাবা। আল্লাহ যুবকটা একটা সিমেন্টের বস্তার টাকা দিছে, আল্লাহ ওর মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও। এ বাবা, আমি আপনাদের 2টা পাও ধরে বলি, আমার ওয়াজের টাকা 1 টাকাও বাহিরে যায় না, আমার সমস্ত টাকাটা মসজিদে যায়, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করবেন, আগামী বছর ফুল টাইম দিয়ে যাব ইনশাল্লাহ বলেন। সবাই দোয়া করবেন। আর একটা কথা বলি, আমি 2 মাস আগে উমরা হজে ছিলাম, এই আমার অল ফ্যামিলি ছিলাম। তো উমরা থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম, রসুলের রওজায় পাশে দাঁড়ায়, আল্লাহ আমার বাইরা তো, আমি তো রসুলের রওজায় আসলাম, কিন্তু আমার বাইরা তো রওজায় আসতে পারলো না। আল্লাহ জি ভাই তুমি কাঁদছো অনেক ভাই, তোমার মারে আমার মার সাথে আল্লাহ মাফ করে দিক, আমার ভাই 1000 টাকা। এই তো আমি রসুলের রওজায় থাকা অবস্থায় একটা কিতাব লিখছিলাম, যুবক তোর জীবনে আমার বন্ধু বানাইতে রাজি আসোস না? বানাবি আমার বন্ধু, আমার নবীর বন্ধু বানাইবা জায়েদের মতো। আমার নবীর জীবনে যদি কেউ একবার স্বপ্নে দেখে, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। গত মাসের 25 তারিখ আমি একটা কিতাব বের হয়েছে আমার, মক্কায় বই লিখছি হজে থাকা অবস্থায়, এখানে ঢুকাইতে পারলাম না বইটা, গাড়িতে আমার বই আছে এই যে রোডে। যুবক তোর পাও 2টা ধরছি, 100 টাকা দিয়ে আমার বইটা নিয়ে, তোর টাকা বিফলে যাবে না। কেন জানোস? এই কোরআন বুকি নিয়ে বলছি, তুই বিদেশ যাইতে চাস, নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে চাস, আমার এই বইয়ের টাকা আমার এতিমখানায় খরচ হয়, গাড়িতে বইটা আছে, এখানে আনা সম্ভব না, কারণ এরপরে আমি অনেক দূরে মাহফিলে যাব। শুধু দোয়া করে দিয়ে যাবো আরিফ না, এই আমি দোয়া করে দিয়ে যাব,
একটা বই গাড়ির থেকে 100 টাকা দিয়ে নেবেন। তবে সবাই পাবেন কিনা জানি না, তবে যে পাবেন আপনার জীবনকে গনিমত মনে করবেন। এই যুবক, তোমার জীবনকে জান্নাতমুখী করার জন্য যত কিছু দরকার এই তোমার বন্ধু মক্কায় বইয়ে লিখে দিছে। অন্য জায়গায় তোর যাইতেই বোনাই, বইটা খালি পড়বি আর আমল করবি আর এই ভাইয়ের জন্য একটু দোয়া করবি। সবচেয়ে বড় আমল দিছি, সন্তান মারে নিয়ে কোন জান্নাতে থাকবে, মা কি আমল করলে সন্তান জান্নাতে যাবে। একটা বই মার জন্য নিয়ে যাবে, একটা বই বিবির জন্য নিয়ে যাবে, আর একটা তুমি পড়বা পড়ার টেবিলে বইয়া। আমি কসম করে বললাম তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখনই মোনাজাত হবে, মোনাজাতের পরে গাড়িতে বই থাকবে, 100 টাকা দিয়ে নিয়ে ইলিয়াস রহমান জিহাদির বন্ধু বানাইবা। আজীবন আমি তোমার ঘরে বন্ধু হয়ে থাকবো। গত মাসের 25 তারিখ বইটা বের হয়েছে, বইটার নাম হলো মুসলমান হলে জানতে হবে অতএব আপনারা নেবেন তো একটা বই, সবাই পাবেন কিনা। তবে বইটাকেও মাগনা নেবেন না, টাকা দিতে যে যদি 1 ঘন্টা দাঁড়াই থাকা থাকে 1 ঘন্টা দিবেন, কারণ আমার এই টাকাটা এতিমখানায় খরচ হয়। আজীবন আপনি আমার বন্ধু হয়ে থাকবেন। আর এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার আছে, আর এই বইটা আমার মা বোনদের বেশি দরকার। আমি আরিফের জন্য দোয়া করি, এই সভাপতির জন্য, আরো যারা এখানে বসে আছে সবার জন্য দোয়া করি। বেঁচে থাকলে আবার আসবো আল্লাহ তোমার অনেক বড় করুক, মারহাবা। আমার বাবাও এরকম ভাবে দোয়া চাইতো। বসো মা, বসো। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি জামবে আতুব ইলাইহি। রাম্মা চোখে দেখে না, আরে মাল লেগে অনেক কাঁদছে আর মা চোখে দেখেন। আল্লাহ সন্তান দোয়া চাই, দেও না ওর মারে ভালো। এই আমার এই বইয়ের ভিতরে একটা দোয়া আছে, কোরআন শরীফে একটা আয়াত আছে, তোমার মারে প্রতিদিন এই দোয়া পড়াবার দোয়া করাইবা, আল্লাহ কবুল করেন। বসেন ভাই, যদি আমার মসজিদে শরীক থাকতে চান আমি এখানে মুনাজাতের পরে দাঁড়াবো, কারণ মাগরিবের টাইম কম আছে, মোসাবার ভিতরে দিতে পারবেন। আসেন, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা আমার জন্য দোয়া করেন। কেমন জুমা পড়াইয়া পাগলের মতো ছুটে আসছি, না খাইয়া গাড়িতে বইয়া খাইছি। এই যে আপনারা যারা দিচ্ছেন 10টা টাকা দিলে ওইটা আমার কাছে 10 কোটি টাকা। যারা 100 টাকাও আমার মসজিদে দিচ্ছেন, আমারে দেন নাই, মসজিদে দিচ্ছেন। যদি আমার মসজিদ কবুল হয়, আমি জান্নাতে যাই, আপনার জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। কারণ মসজিদের দান কোনোদিন বিফলে যাবেন। আলেমদের জিগান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাত আল্লাহ আপনাকে দিবেই ইনশাআল্লাহ। বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আমরা যেন একসাথে এক গাড়িতে জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক।